একজন ভালো মানুষের বৈশিষ্ট্য হলো তার মন মানসিকতা ভালো হওয়া, আর একজন আদর্শ সঙ্গীর বৈশিষ্ট্য হলো সে তার সঙ্গীকে সম্মান করে এবং সঙ্গীর প্রতি সে যথেষ্ট যত্নবান হয়। মনে রাখবেন, নিকৃষ্ট মন মানসিকতার মানুষের সাথে একদিনও থাকা যায় না। তবে যারা বাধ্য হয়ে থাকে তারা সন্তানের মুখের দিকে তাকিয়েই, আর নয়তো কোনো বাধ্যবাধকতা মায়ার কারণেই সব কিছু মেনে নেয়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো সারাদিনের একটি ব্লগ শেয়ার করব, আশা করছি পুরো ভিডিওটির সাথেই থাকবেন। অন্যান্য দিনের চেয়ে আজকে সকালবেলা একটু তাড়াতাড়ি করে ঘুম থেকে ওঠা হয়েছে। ওয়াসির বাবা বাজারে যাবে, বাসায় অল্প কিছু বাজার দরকার ছিল, সবজিও তেমন ছিল না, শেষ হয়ে গেছে, তাই পাঠিয়েছিলাম সবজি নিয়ে আসতে। সেই সবজি ছাড়া বাকি সবকিছু নিয়ে আসতে পাঠিয়েছিলাম। সবজি নিয়ে আসতে খাসির মাংস আর মুরগি। যাই হোক, আমি সবকিছু গুছিয়ে নিয়েছি, মুরগিগুলো কেটে কুটে ফ্রিজে রেখে দিয়েছি। এখানে খাসির মাংসটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, তারপর সব রকমের মশলা দিয়ে আমি হাত দিয়ে মেখে তারপর ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর আমার বাসায় যতবার মাংস রান্না করা হয় আমি হাত দিয়ে মেখে রান্না করতেই পছন্দ করি। এখানে দুইটা কক মুরগির লেগ পিসগুলো আমি আলাদা করে রেখেছিলাম, সেগুলোই তেলের মধ্যে হালকা একটু ভেজে নিয়েছি, তেমন কোনো মশলা দেইনি। রাঁধুনির রোস্ট রান্না করার জন্য যে মশলাগুলো থাকে সেখান থেকে অল্প একটু দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে গরু দুধ, বাদাম বাটা অল্প অল্প করে দিয়ে রোস্ট রান্না করা হয়ে গেছে। খাসির মাংসটা বসিয়ে দিয়েছি, ফ্রিজ থেকে চিংড়ি মাছ বের করে রেখেছিলাম, সেটাও ভেজে নিচ্ছি। এভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি উঠিয়ে নিয়েছিলাম একই কড়াইয়ে চিংড়ি মাছ রান্না করার জন্য মশলাটাও কষিয়ে নিই। তার ভিতরে মাংসটাও কষানো হয়ে গেছে, আমি ঝোলের পানি দিয়ে নিয়েছি। তবে আজকে ভেবেছিলাম আলু দিব না খাসির মাংসের মধ্যে, তবে আমার আলু অনেক পছন্দ, সেটা না দিয়ে থাকতে পারবো না, একটা আলু কেটে দিয়েছি। এখানে চিংড়ি মাছটা হয়ে গেছে, আমি উঠিয়ে নিয়েছিলাম। আজকে রান্নাটা খুব তাড়াহুড়োর মধ্যেই যাচ্ছে। এখানে পোলাওটা রান্না করব, আর অন্যদিকে কিন্তু মাংসটা এখনো হচ্ছে। আজকে পোলাও রান্না করেছি পেঁয়াজ ছাড়া, পেঁয়াজ দিইনি, অল্প তেলের মধ্যে পোলাওয়ের চালটাকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। তারপর পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি। দুধ দিতে ভুলে গিয়েছিলাম, লিকুইড দুধ, তাই গুঁড়া দুধ ব্যবহার করি। পোলাওয়ের মধ্যে মটরশুঁটিটা আমি সবসময় ব্যবহার করি, এটা আমার ছেলের খুব পছন্দ, সে দিলে খুব খুশি হয়। যাই হোক, যখন পোলাওটা হয়ে গেছে আমি সবকিছু একসাথে মিক্সড করে দিচ্ছিলাম। অল্প তেলের মধ্যে পোলাও রান্নাটাও মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। আর অন্য পাশে কিন্তু আমি আজকে মুরগির জন্য ভাত রান্না করছি। মুরগির জন্য ভাত ছিল না, তার জন্য আলাদা করে মোটা চাউল কিনে আনা হয়েছে, আর সেই মোটা চাউলের ভাত রান্না করছি মুরগিকে খাওয়ানোর জন্য। এদিকে রান্না বান্না সবকিছু কমপ্লিট, ওপর দিয়ে কিন্তু আমি একটু বেরেস্তা দিয়ে দিয়েছিলাম। সবকিছুই কিন্তু আজকে অনেক তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছে। আর এই ছিল আজকে দুপুরবেলার আয়োজন। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ। আজকে শুক্রবার দিনটি কার কেমন গিয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকে তো সেই অনেকদিন আগের একটা কথা মনে পড়ে গেল, যখন বাড়িতে থাকতাম তখন জুম্মার নামাজ শেষে আব্বা সবসময় জিলাপি নিয়ে আসতো। আজকে ওয়াসির বাবা একটা মিষ্টি নিয়ে আসছে আর নিয়ে এসে দিয়েছে ওয়াসির কাছে। ওয়াসি তো অল্প একটু খেয়েছে, তারপর এনে দিয়েছে আমার কাছে। ওয়াসির মনটা বিকেলবেলা একটু খারাপ, ওর বাবা বাইরে গেছে ওর জন্য আম নিয়ে আসতে। বাসায় অন্যান্য ফল আছে, তবে আম নেই। সে আজকে আম খাবে, কি আর করার, তার বাবা গেল আম আনার জন্য। আর এদিকে কিন্তু শশা খাচ্ছে খুব সুন্দর করে। সন্ধ্যাবেলায় যখন আম নিয়ে আসছে তারপর কেটে দিলাম সাথে সাথেই। আজকের ভিডিওটি এ পর্যন্তই। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।